মধ্যপ্রাচ্যে শান্তির সব আলোচনা ভেস্তে যেতে পারে এমন সতর্কবার্তা দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দেখিয়েছে ইরান। তেহরানের দাবি, লেবাননে চলমান ইসরায়েলি হামলা শুধু যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং পুরো অঞ্চলকে নতুন সংঘাতের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা। তাই লেবাননের আগুন না নিভলে যুদ্ধের সমাপ্তিও অসম্ভব বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করা ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো চূড়ান্ত শান্তি চুক্তির কথা কল্পনাও করা যায় না। তার ভাষায়, লেবাননের যুদ্ধবিরতি যে কোনো যুদ্ধ সমাপ্তি চুক্তির অবিচ্ছেদ্য অংশ। বাঘাই বলেন, গত ৮ দশক ধরে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে ইসরায়েল এই অঞ্চলে যুদ্ধ, ধ্বংস এবং অস্থিতিশীলতা ছড়িয়ে যাচ্ছে। তার দাবি, সাম্প্রতিক মাসগুলোতে লেবাননে ইসরায়েল যে সামরিক অভিযান চালিয়েছে তা ঘোষিত যুদ্ধবিরতির সরাসরি ও গুরুতর লঙ্ঘন। ইরানি মুখপাত্রের অভিযোগ, শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভঙ্গের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি ইরানের বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘটনাগুলোকে সামুদ্রিক দস্যুতা হিসেবে আখ্যায়িত করেন। বাঘাই বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে আগ্রাসনের শামিল। বিশ্লেষকদের মতে এই বক্তব্য কেবল কূটনৈতিক বিবৃতি নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে ইরানের নতুন রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত। তেহরান স্পষ্ট করে দিতে চাইছে যে গাজা কিংবা অন্য কোনো ফ্রন্টে যুদ্ধবিরতির আলোচনা হলেও লেবাননকে বাদ দিয়ে কোনো সমাধান গ্রহণযোগ্য হবে না। লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বাঘাই বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে লেবানন ও সেখানকার প্রতিরোধ শক্তিগুলোকে সহায়তা করবে। এই মন্তব্যকে অনেকেই হিজবুল্লাহর প্রতি নতুন করে সমর্থনের বার্তা হিসেবে দেখছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়েও হতাশা প্রকাশ করেছে তেহরান। বাঘাইয়ের অভিযোগ, ওয়াশিংটন বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে এবং নতুন নতুন শর্ত সামনে এনে আলোচনাকে জটিল করে তুলছে, ফলে কোনো অর্থবহ অগ্রগতি সম্ভব হচ্ছে না। পারমাণবিক কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। বাঘাই জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো সক্রিয় আলোচনা চলছে না। তিনি বলেন, আমরা জানি কখন এবং কিভাবে পারমাণবিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার যুদ্ধ বন্ধ করা। বিদেশে জব্দ হয়ে থাকা ইরানের সম্পদের বিষয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেছে তেহরান। বাঘাই বলেন, এসব অর্থ ইরানি জনগণের অধিকার এবং তা ফেরত পাওয়ার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে পারস্য উপসাগরে সম্ভাব্য ন্যাটো হস্তক্ষেপ নিয়েও সতর্কবার্তা দিয়েছে ইরান। বাঘাই বলেন, এ অঞ্চলে নতুন কোনো সামরিক শক্তির প্রবেশ পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলতে পারে। তিনি ইউরোপীয় দেশগুলোর উদ্দেশ্যে বলেন, যদি তারা সত্যি দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায় তাহলে তাদের উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা। ইরানের এই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলছে, আসলে কি শান্তির পথ খোলা আছে, নাকি অঞ্চলটি আরো বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? তবে একটি বিষয় পরিষ্কার, তেহরান এবার আর ঘুরিয়ে কথা বলছে না। তাদের বার্তা সরাসরি লেবাননে হামলা বন্ধ করুন, নইলে যুদ্ধ থামবে না।